আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমরা ১৮তম নিবন্ধনধারী ও ১৯তম নিবন্ধনধারীরা এনটিআরসি এর সামনে যে কর্মসূচি পালন করছে, অবস্থান কর্মসূচি, সেখানে তারা কি বিষয়ে কথা বলেছে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তারা যে আজকে আন্দোলন বা কর্মসূচি পালন করেছে সেটার হেডিং ছিল বৈষম্যহীন ১৮তম নিবন্ধন নিয়োগ প্রত্যাশীদের অবস্থান কর্মসূচি। আজকে রবিবার ১৮-১৯তম নিবন্ধনধারীগণ রাজধানীর ইস্কাটন গার্ডেনে বোরাক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাদের সাথে কথা বলে জানা গেছে যে তারা বেশিরভাগ ১৮তম নিবন্ধনধারী ছিলেন। তবে কিছু ১৯তম প্রার্থীও দেখা গেছে। প্রথম থেকেই তারা বিভিন্ন স্লোগানে চারদিক মুখরিত করে তোলে। তারা স্পষ্ট করে জানিয়ে দেয় যে যেকোনো মূল্যেই তারা বিশেষ কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে দিবে না। বিশেষ কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হলে কি সমস্যা হবে সে বিষয়ে তারা কথা বলেন। তারা দ্রুত ১৮তম লিখিত রেজাল্ট প্রকাশ করে ভাইবা নিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি তোলেন। নিম্নলিখিত কয়েকটি দাবি ছিল তাদের ব্যানারে। প্রথম দাবি, বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব বাতিল করতে হবে। ২ নম্বরে, সেপ্টেম্বরের মধ্যে ১৮তম লিখিত পরীক্ষার ফলাফল ও অক্টোবরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। ৩ নম্বরে ছিল শিক্ষক সংকট নিরসনে দ্রুত ১৮তম চূড়ান্ত ফলাফলের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে। এরপরে অটো এমপিও চালু করতে হবে। ৩৫+দের সুযোগ দেওয়া যাবে না। সবশেষ যেটি ছিল ৬০,০০০ জাল সনদধারী বাতিল করতে হবে। বক্তব্যের এক পর্যায়ে এক সমন্বয়ক তাদের মধ্যেই যেন কথা বলেছেন, তিনি বলেছেন যে প্রথমেই সবার অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি ভালো খবর হলো যে আপনারা সামনের মাসে একটি সুখবর পেতে চলেছেন, তাই আপনারা ভাইবার প্রস্তুতি নিন। তাদের সাথে হয়তো কিছু কর্মকর্তার কথা হয়েছে, সে ভিত্তিতে তারা জানতে পেরেছে যে সামনেই সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরে রিটেন রেজাল্ট প্রকাশিত হবে এবং ভাইবার জন্য তাই তিনি সবাইকে প্রস্তুতি নিতে বলেছেন। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ কিভাবে করা যায় সেজন্য তারা আগামীকাল একটি টিম প্রথমে বোরাক টাওয়ারে যাবেন এবং সে বিষয়ে কথা বলবেন। তাদের দাবিগুলো না মানা হলে সামনের সপ্তাহ থেকে প্রতিটি বিভাগে কর্মসূচি পালনের কথা বলেন তারা। বিভাগ ও জেলাগুলোতে সমন্বয় বানিয়ে কর্মসূচির রূপরেখা তারা তৈরি করবেন, প্রয়োজনে লাগাতার কর্মসূচি পালন করবেন। তাদের পরবর্তী কর্মসূচি কি হবে সে বিষয়ে বলা যাক। ৯ তারিখ কিছু সংখ্যক ১৮-১৯তম প্রার্থী এনটিআরসি এর সামনে অবস্থান করবে। কেউ এনটিআরসি এর স্বাভাবিক কার্যক্রমে বাধা প্রদান করলে তা প্রতিহত করা হবে। এখানে বাধা বলতে তারা, আপনারা জানেন যে বিগত ২ দিন ১ থেকে ১২তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা অনেক কর্মকর্তাকে, এনটিআরসি এর অনেক কর্মকর্তাকে তারা তালাবদ্ধ করে রেখেছিল। সেই হিসেবে তারা বলেছে কোনো এনটিআরসি এর কর্মকর্তাকে কাজ করতে বাধা প্রদান করলে সেটার জন্য প্রতিহত করা হবে। ১০ তারিখ সংবাদ সম্মেলন করে তাদের কর্মসূচির যৌক্তিকতা তুলে ধরবে তারা। ১১ তারিখ বিভাগীয় শহরে অথবা নিজ নিজ জায়গায় মানববন্ধনের কর্মসূচি পালন করবে। তারপরে দাবি না মানা হলে ১৫ তারিখ রবিবার আবারও এনটিআরসি এর সামনে মানববন্ধন করা হবে এবং চূড়ান্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত সে মানববন্ধন কর্মসূচি চলবে। এবার আমি আমার কিছু ব্যক্তিগত কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এনটিআরসি তে আমার পরিচিত একজন কর্মরত থাকায় আমি তার সাথে এই বিষয়ে জানতে চাইলে বলেন এনটিআরসি আপাতত কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না। এটা খুবই ক্লিয়ার একটা মেসেজ যে আপাতত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না, তাই ১৮ এবং ১৯তম ওরা বিচলিত হবেন না। যারা রিটেন পরীক্ষা দিয়েছেন ১৮তম তারা ভাইবার জন্য প্রস্তুতি নেন। এছাড়া তিনি আরো বলেন তারা দ্রুত ১৮তম রেজাল্ট প্রকাশ সহ ১৯তম সার্কুলার প্রকাশের কথা ভাবছে।
যেটা খুবই একটি ভালো দিক হতে যাচ্ছে। তাই আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যারা 18তম লিখিত তারা ভাইবা ও 19তম প্রিলি প্রার্থী আছেন তারা প্রিলি পরীক্ষায় প্রস্তুতি নেন, কারণ শীঘ্রই নতুন সার্কুলার আসবে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমি চেষ্টা করেছি খুব সংক্ষেপে আমার সাধ্যমতো বিষয়গুলো তুলে ধরার, যে আজকে কর্মসূচিতে তারা কি কি বিষয় উল্লেখ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।